হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলো তোমার সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ব্লগটা কিছু তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। এটা হলো আমাদের কাকদ্বীপের কিছু জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথমত আমাদের কাকদ্বীপের স্টেশনের, তো দেখো স্টেশনের ভিউটা। এটা ছিল সকালবেলার ভিউ, আর সকালবেলা ঠিক এরকমই থাকে, ফাঁকা থাকে। বাট সত্যি বলতে প্রকৃতি যেন মানে মানে প্রকৃতি আমাদেরকে এমন একটা জিনিস দান করেছে যেটার জন্য আমরা সত্যি আকৃষ্ট, মানে সেটা হলো সৌন্দর্য। তো দেখো যেমন, তারপরে দেখো সূর্যমুখী এই ফুলের বাগানগুলো, সূর্যমুখী ফুলগুলো কত সুন্দর। আমি সত্যি মানে যেরকম বলে না যে মানুষ ভালোবাসার প্রতি আসক্ত, আর আমি ঠিক তেমনই এই প্রকৃতির প্রতি আসক্ত। আমার যেন প্রকৃতির এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। আর আমি সত্যি খুবই ভালোবাসি ফুল, এই প্রকৃতির গাছপালা, মানে বিভিন্ন ধরনের যেসব প্রকৃতির দৃশ্য হয় সেগুলো দেখতে আমি সত্যি খুবই পছন্দ করি। সেই জন্য তো যখনই সুযোগ পাই সেগুলো ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এইগুলো সূর্যমুখী ফুলের বাগানের কিছু ছবি ছিল। তারপরে ছিল এই যে খোলা আকাশ, আর আকাশ থেকে বেশ মানে ট্রেন লাইনটা খুবই সুন্দর লাগছিল। তো মানে সেগুলোর ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার আর না করে পারলাম না। এবার অনেকে বলবে যে এটা দেখার কি আছে, এগুলো তো হয়। কিন্তু সত্যি বলতে বৃষ্টির পরে যে খোলা আকাশ, মুক্ত আকাশ এরকম হয়ে যায়, সেটা মানে না দেখলে বোঝা যেত না। যেরকম মানুষের কষ্ট হলে কান্না করার পরে মানে মানুষের মনটা হালকা হয়ে যায় না, ঠিক তেমনই। তো দেখো এগুলো সত্যি মানে বৃষ্টি হওয়ার পরেই আমি তারপরেই ভিডিওগুলো করেছিলাম। তো খোলা আকাশ কতটা সুন্দর সাজে উঠেছে তোমরা দেখলেই বুঝতে পারবে। আর পাতাগুলোতে বৃষ্টি পড়ার পরগুলো পাতাগুলো খুব সুন্দর হয়ে গেছে। আর তারপর ভাবলাম স্টেশনের একটা নাইটেরও ভিউ নিয়েছিলাম। তো দেখো এটাই সেই নাইটের ভিউটা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমার ফ্যামিলি, বন্ধু বান্ধব এদের সবার সাথে শেয়ার করো আমাদের কাকদ্বীপ। আর তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই বলো। যারা কাকদ্বীপ থেকে দেখছো তারা অবশ্যই লিখো আই লাভ কাকদ্বীপ। তো সবাই ভালো থেকো, চলে আসবো পরের আর একটা ভিডিওতে।